শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। আজ প্লাবিত এলাকা পরিদর্শন, হেলিকপ্টারে পরিদর্শন শুভেন্দু অধিকারী। দাদা দাদা এটা বন্ধ হয়ে গেল, আমার লাইটটা বন্ধ হয়ে গেল, একটু শুধু এলসিডিটা দেখে নিন, আমি কিচ্ছু বলছি। এলসিডিটা বন্ধ হয়ে যাবে। রিলিফ সেন্টারে ছিল, 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। আপনার এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে। ঠিক আছে, অসভ্যতম করছে দেখেন। আরে কি হচ্ছে, কি এটা করছো কেন? 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর দেখো ইতিমধ্যে এই ব্লকে 11,000 আমরা রিসেন্ট সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে, প্রাথমিকভাবে তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। কেলেগাইর জল যেটা ডেঞ্জার লেভেলের উপরে বইছিল, এখন আন্ডার কন্ট্রোল। এখানে পিংলা, সবং, নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি, আর এখানে রিভিউ করে যার নির্দেশ দিলাম। আরামবাগ এলাকাতে বন্যা হয়নি, যদি ডিবিসির অতিরিক্ত জল আসে বা অতিরিক্ত বৃষ্টি পরবর্তী সময় হয়, এটা রিভিউ করব। প্রস্তুতি ফ্লাড প্রিকশন মিটিং একটা করব, করে আমাকে বাগডোগরা যেতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বিকেলে, তাকে স্বাগত। এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন ফ্লাডে, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী এলেন 1986-তে, তাই তো নাকি অমলদা? বললেন যে জ্যোতিবাবু এসেছিলেন তারপরে। কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না, আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান। তাই গ্রাম আমার শেষ, গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। গোটা জেলায় রিভিউ করা হয়েছে, এটা সবঙ্গে করা হয়েছে যেহেতু ওয়ার্স্ট এফেক্টেড, কিন্তু গোটা জেলারই সবাই ছিলেন। জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সিএমওএইচ, জেলা পরিষদ, ইরিগেশন, পিএইচই, ইলেকট্রিসিটি, পুরো জেলায় ছিলেন এবং সব এমএলএরা ছিলেন। এখানে প্রায় 7-8 জন এমএলএ ছিলেন। কি করতে হবে ডিটেলসে বলে গেছি। আমার মনে হয় বিধায়করা সন্তুষ্ট, তাই তো? আমাদের দেবরার এমএলএ আছেন শুধু, আর রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম, আরো 2 দিন উনি থাকবেন সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত, আর ক্রপ ইন্স্যুরেন্সের তালিকা তৈরি না হওয়া পর্যন্ত। राजेश माहातो एखाने जिला शासक के लिए मॉनिटरिंग। देखिए मैं एरियल सर्वे किया है, यहाँ 5-6 जीपी कम से कम 50,000 लोग अभी भी पीड़ित है और कैंप में भी 4-5 हजार आदमी है। सब मिला के जो जो काम करना चाहिए था वो रिव्यू करके आज किया। हम लोग ये 2 डेथ कैजुअलिटी है और बाकी जो जो करना है सब
काम हम लोग कर दिया, सर्वे भी कर लिया और डायरेक्शन भी मिल गया है डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का लीडरशिप में। राज्य सरकार के साथ डिपार्टमेंट और विधायक लोग चुने हुए लोग थे, सब डिस्कशन हो गया। इसमें कभी कहाँ कभी कमी नहीं होगा, भरपूर सपोर्ट मिलेगा। मैं एरियल सर्वे किया ना, जो वीडियो डाल दिया, देख लेना। मैं पूरा जो हमारी केलेगाई एडजेसेंट जो एरिया है, यहाँ लांगोल काटा से लेकर दुबराजपुर से लेकर हमारी मोयना बागचा से गुड़ग्राम मोहम्मदपुर से लेकर ये जो पूरा जीपी है, सोबंग ब्लॉक का 5 जीपी है, भगवानपुर ब्लॉक का 4 जीपी है, मोयना का 1 जीपी है और पोटासपुर 1 का गोकुलनगर जीपी है। ये सब मैं आधा घंटा से ज्यादा एरियल सर्वे कर, मैं आरामबाग जा रहा हूँ। ক্ষতিগ্রস্ত এলাকা অর্থাৎ প্লাবিত এলাকা পরিদর্শন, কপ্টারে পরিদর্শন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। পূর্ণ সহযোগিতা রাজ্যের তরফ থেকে করা হবে এবং ইতিমধ্যেই তিনি জানালেন যে কেলেঘাই নদীর জল কিন্তু তা ইতিমধ্যেই অনেকটাই কমেছে। সুবর্ণরেখা নদী যেখানে জলস্তর অনেকটা বেড়ে গিয়েছিল তাও কমেছে। 3200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের পাশে রাজ্য, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।